ঐক্যমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সরকারের দেয়া 7 দিন শেষ হচ্ছে আজ। তবে শেষ পর্যন্ত গণভোট ইস্যুতে দেখা মিলল না প্রকাশ্য কোনো ঐক্য। দেশের বৃহৎ দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামের অবস্থান এখনো বিপরীত মেরুতে। সংকট সমাধানে সরকারকে এখন সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছে অন্য রাজনৈতিক দলগুলো। আর মতের ভিন্নতা থাকলে সংঘাত এড়াতে শেষ পর্যন্ত আলোচনাতেই সমাধানের সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মাহি হাসানের রিপোর্ট। মাননীয় সভাপতি সহসভাপতি বলছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের নানা কাঠামো পরিবর্তনে গঠন করে 5টি সংস্কার কমিশন। পরে কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। মেয়াদ বাড়িয়ে দফায় দফায় বৈঠকে বসেও জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ইস্যু নিয়ে একমতে আসা সম্ভব হয়নি। এমন বাস্তবতায় গত 3 নভেম্বর রাজনৈতিক দলগুলোকে 7 দিনের মধ্যে মতভিন্নতা নিরসনের আহ্বান জানায় সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। তবে নির্বাচনের দিন গণভোট হবে এই ইস্যুতে এখনো অনড় বিএনপি। আর জামায়াতের দাবি নির্বাচনের আগে নভেম্বরেই হতে হবে গণভোট। সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত বড় দুই দল বসেনি আলোচনার টেবিলে, বরং দাবির পক্ষে বারবার জোরালোভাবেই জানান দিচ্ছেন নিজেদের অবস্থান। বিএনপির মহাসচিবকে কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে, ওই সময় রিপ্লাই দিয়েছেন জামায়াতের আহ্বানে সাড়া দিবেন না। ঐক্যমত কমিশনের মাধ্যমে সমাধান যদি না হয়, এর একমাত্র সমাধান আপনি জনগণের কাছে গিয়ে এটা সমাধান করতে হবে। রাজনৈতিক নেতারা ঐক্যমত ইস্যুতে সরকারের আচরণে ক্ষুব্ধ। বলছেন রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে দায় এড়াতে চেয়েছে সরকার। তো এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে সরকার এক ধরনের গা ছাড়া ভাব, মানে তারা যে সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্ত তারা আসলে নিতে পারতেছে না। যেমন ঐক্যমত কমিশন তারা মানে এক ধরনের পিঠ রক্ষা করলো, জামাতের কথাও রাখলো, বিএনপির কথাও রাখলো, কিন্তু আসলে জনগণের কথা তো তারা রাখলো না। এখন কেউ কারো মত থেকে তো মানে সরে আসলে তাহলে তো আর এখানে সরকারের দরকার নাই। যেহেতু মতভিন্নতা আছে, অনেকগুলো বিষয় ঐক্যমত্য হয়েছে, যে সমস্ত বিষয় ঐক্যমত্য হয় নাই সে সমস্ত বিষয়ে সরকার যাচাই বাছাই করে একটা নীতিনিষ্ঠ সিদ্ধান্ত দিয়ে দিলেই তো হবে। ফলে সরকারের উচিত হবে দ্রুততম সময় আর কালম বিলম্ব না করে একটা সিদ্ধান্ত নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পথ তৈরি করা, কারণ এটাকে ঝুলন্ত রেখে কিন্তু নির্বাচনের মানে পুরোপুরি পরিবেশটা তৈরি হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বলছেন সরকারের একক সিদ্ধান্তের কারণে বিভেদ তৈরির আশঙ্কা থেকেই সমঝোতার আহ্বান জানানো হয়েছিল। তবে সিদ্ধান্ত যেটাই আসুক, বৃহত্তর স্বার্থেই সংঘাতের কোনো শঙ্কা দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। 3টা গুরুত্বপূর্ণ ইভেন্টে রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তি যদি বলেন নির্বাচন করবেন ফেব্রুয়ারিতে, এটা চেঞ্জ হয় কি করে? ঐক্যমত্য কমিশন নিজে এটা এখন বলার চেষ্টা করছে যে আপনারা করে আসেন যদি পারেন। যখন ওনারা যদি না পারে তখন তো সরকার নিশ্চয়ই একটা সিদ্ধান্ত নেবেন। এই অপরচুনিটি রয়ে গেছে, কিন্তু আরেকটা পদ্ধতিও অ্যাপ্লাই করেছেন। রাজনৈতিক দলগুলোকেও একে অপরকে যতই এক্সট্রিম লেভেলে যাক কোঅপারেট করতে চাইবে। দেশের মধ্যে এমন কোনো পরিস্থিতি, খুব কনফ্লিক্টিং পরিস্থিতি করতে কেউ চেষ্টা করবে না। ছোটখাটো মতভিন্নতা থাকলেও বড় ইস্যুতে বাস্তবসম্মত সিদ্ধান্ত নিয়ে জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিয়েই সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন এই বিশ্লেষক। গণভোটটা একদিনে হলেই ভালো। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।